মায়ের অসুস্থতার জন্য 15 দিনের জামিন পেয়ে এখন সিলেটে অবস্থান করছেন সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামি হিসেবে তিনি 2014 সালের 30 ডিসেম্বর থেকে কারান্তরীণ আছেন। মায়ের এবং নিজের সুস্থতার জন্য নগরবাসী সহ দেশবাসীর দোয়া চেয়েছেন এই বিএনপি নেতা। বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। 2013 সালের জুন মাসে নগরবাসীর বিপুল সমর্থনে সিলেটের মেয়র নির্বাচিত হন বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী। দায়িত্ব পান সেপ্টেম্বরে। মেয়র হিসেবে কাজ শুরু করে অল্প সময়ে ছড়া খাল, ফুটপাত দখলমুক্তকরণ সহ বেশ কিছু সাফল্যও দেখান তিনি। তবে 2014 সালের 21 ডিসেম্বর তিনি সহ 11 জনের নাম ঘোষণা করে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র জমার পর আরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। 30 ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। মায়ের অসুস্থতাজনিত কারণে অবশেষে প্রায় 15 মাস পর 28 মার্চ 15 দিনের জামিনে মুক্তি পান তিনি। মুক্তি পেয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে ছুটে আসেন আরিফুল হক। প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আপনাদের সকলের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি আমার অসুস্থ মাকে এসে আমি দেখতে পারছি। বিভিন্ন সকলের কাছে, নগরবাসীর সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার মার হায়াতের তৈবা দান করেন। একই হাসপাতালে নিজেও চিকিৎসা নেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি মামলা থেকে মুক্তির জন্য নগরবাসীর কাছে দোয়া কামনা করেন। একই সাথে পরমপ্রিয় মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি। এবং আপনাদের মাধ্যমে দেশবাসী এবং বিশেষ করে আমার নগরবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমাকে এবং আমার মাকে সুস্থ করে আপনাদের মাঝে আমাকে ফিরে আনে। আরিফুল হক চৌধুরী হাসপাতালে উপস্থিত হলে সেখানে ভিড় জমান গুণগ্রাহী ও বিএনপির নেতারা। তারা বলেন আরিফুল হকের সাথে যা হয়েছে তা একটি ষড়যন্ত্র। কিন্তু নগরবাসীর ভালোবাসায় শিগগিরই আরিফুল হক মামলামুক্ত হয়ে শপথে ফিরবেন এমনটাই আশা তাদের। অসুবিধাই হয়েছে যে সিলেটের আপামর জনসাধারণ দলমত নির্বিশেষে সকলে তাকে বিপুল ভোটে বিজয়ী করেছিল এবং পরবর্তী পর্যায়ে সিলেটের যে উন্নতি হয়েছে সেই অভূতপূর্ব উন্নতি এই ষড়যন্ত্রের মূল কারণ বলে আমরা সকলে মনে করি। সুস্থ মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনা করি এবং আমরা আশাবাদী যে এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে উনি যে বেইল পেয়ে এসেছেন এটা যেন চিরস্থায়ী হয়। আরিফুল হক নিজেই অনেকটা অসুস্থ, তবু প্রায় 15 মাস পর প্রিয় সিলেট নগরীর মুক্ত বাতাসে এসে আরিফ যেমন আনন্দিত, তেমনি আনন্দিত তার গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীরা। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।